আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন আমাদের অনলাইন আল ইতিসাম টিভির কথা, যার মাধ্যমে আমরা প্রশ্ন উত্তরে এবং বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে দিনী আলোচনা পেশ করে থাকি। যে আলোচনার মাধ্যমে আপনারা দিন ধর্মকে যথাযথভাবে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে মেনে চলার চেষ্টা করছেন বলে আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আজ 2021 সালের 15ই মার্চ রোজ সোমবার, 30শে রজব। অনেক দিন পরে হলেও রমজান হিসাবে আজকে রাত হচ্ছে শাবানের প্রথম রাত। শাবান শেষে রমজান। আমরা যারা শাবান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই বা যারা মূল্যায়ন করিনি তাদেরকে আমরা জোরালোভাবে অনুরোধ জানাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বের মাস শাবান মাসকে সিয়াম পালনের মাধ্যমে, তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে যেভাবে মূল্যায়ন করতেন, নেকি উপার্জনের চেষ্টা করতেন, আমাদেরও মুসলিম পুরুষ নারী হিসাবে করা একান্ত প্রয়োজন। মর্মে আমরা আপনাদেরকে শাবান মাস সম্পর্কে, শাবান মাসের সিয়াম সম্পর্কে কিছু অবগত করাতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, ফরজ সিয়ামের পরে নফল সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সিয়াম সম্পর্কে উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আপনি একটি আমলের কথা বলুন যে আমল হবে জান্নাতের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সিয়ামই ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত, যার সাদৃশ্য সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী, আপনি আমাকে একটি আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিসের মাধ্যমে বলতে চাচ্ছি যে সিয়ামই সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা কোরআন তেলাওয়াত করো এবং সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়াম এবং কোরআন তোমাদের পক্ষে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহু তাআমা ওয়াশ-শাহওয়াতা ফাশফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি এই ব্যক্তিকে দিনে খাদ্য হতে বিরত রেখেছি, প্রবৃত্তি হতে দূরে রেখেছি। এই লোকের ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। অত্র বিবরণে বোঝা যায়, বিচারের মাঠে যেসব মাধ্যম আমাদের পক্ষে কথা বলার জন্য রয়েছে, সিয়াম তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষ যদি হজ করতে গিয়ে হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দেয়, বিচারের মাঠে মানুষের পক্ষে কালো পাথর কথা বলবে। মানুষ যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে, তাহলে আঙ্গুল বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। ঠিক কঠিন ও জটিল দিন, বিচারের দিন, সেই দিনে মানুষের পক্ষে কথা বলার একটি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম, যার কারণে মানুষের উচিত ফরজ সিয়ামের সাথে সাথে নফল সিয়াম পালন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে গুরুত্বপূর্ণ ইবাদতগুলির জন্য জান্নাতের দরজা থেকে ফেরেশতাগণ জান্নাতি ব্যক্তিদেরকে ডাকবেন। যারা হজ পালন করছে তার জন্য একটি দরজা রয়েছে, সেই দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন, যারা হজ পালন করেছো তারা এই দরজায় আসো। যারা দান খায়রাত করেছো তারা এই দরজা দিয়ে আসো। যারা সিয়াম পালন করেছো তারা এই দরজা দিয়ে আসো। কথাগুলি বলার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, এমন কোনো ব্যক্তি কি হবে বিচারের মাঠে যাকে সব দরজা হতে ডাকা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আর আমি মনে করছি তুমি তাদের একজন। অর্থাৎ সমস্ত দরজা থেকে যাদের ডাকা হবে তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আমরা যা বলতে চেয়েছি তা হলো এই, সিয়াম পালনকারী জন্য দরজা রয়েছে, হজ পালনকারীর জন্য দরজা রয়েছে, দানকারীর জন্য দরজা রয়েছে, সালাত আদায়কারীর জন্য দরজা রয়েছে। তবে সিয়াম পালন করার শেষ ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করে গেলে দরজা বন্ধ করা হবে। আর কোনো ইবাদতের ভিত্তি দিয়ে এই দরজা দিয়ে প্রবেশের সুযোগ হবে না। এজা দাখালা আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে সেই দরজা বন্ধ করা হবে। অন্যান্য দরজাগুলি বন্ধ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসের মাধ্যমে এটাও বলতে চাই যে ইবাদতের জগতে সিয়ামে ভিন্ন ধরনের ইবাদত, যা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়। ইবাদতের জগতে সবচেয়ে দামি, গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম, বিরল ইবাদত সিয়াম। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করলে
আর কোনো ইবাদতকারী সে দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না। বোঝা যাচ্ছে সিয়াম পালন করবে যারা, তাদের মান মর্যাদা ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাবমিয়াত যায়ফ ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি। আদম সন্তানের সমস্ত ইবাদতের প্রতিদান দেওয়া হবে, এক করে থাকলে 10 নেকি দেওয়া হবে, তা বাড়তে থাকবে 700 পর্যন্ত, আরো বেশি। আদম সন্তানের সব ইবাদতের, সব আমলের নেকি ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, তবে সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দাওয়াতি কাজে বিভিন্ন সময়ে ইবাদতের গুরুত্ব বিভিন্নভাবে আপনাদের সামনে পেশ করেছি। তাতে কোনো সময় বলেছি সালাত সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভিন্ন ধরনের বিরল ইবাদত, এই জন্য যে তার উপরে সব ইবাদত নির্ভর করে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্যান্য ইবাদতের নেকি পাওয়া যাবে, যদি সালাত কবুল না হয় তাহলে অন্যান্য ইবাদতের নেকি পাওয়া যাবে না, সব ইবাদত আল্লাহ তাআলা কেটে দিবেন। এমনকি সিয়াম সবচেয়ে দামি ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম, যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজে দিবেন। এরপরেও যদি এমন ব্যক্তির সালাত না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। আমরা জানি দান সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত। দান এমন একটি ইবাদত যাতে মানুষের পাপ মিটে যায়। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। মানুষ দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। এরপরেও যদি মানুষের সালাত না থাকে তাহলে দানের ইবাদতকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, তার নেকি পাওয়া যাবে না। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত। এর চেয়ে কোনো ইবাদত প্রিয় হিসেবে আল্লাহর নিকটে গ্রহণীয় নয়। এরপরেও যদি সালাত না থাকে তাহলে চোখের পানির সন্তুষ্টি কেটে দেওয়া হবে। বলছিলাম সালাতই সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত। এরপরেও সালাতের নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন না। একমাত্র সিয়ামই এমন ইবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে পেশ করছিলাম সিয়াম একটি গুরুত্বপূর্ণ, বিরল, ব্যতিক্রম ইবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। রমজান ফরজ হিসাবে আমরা সবাই রমজানের সিয়াম পালন করতে বাধ্য, তবে নফল সিয়াম পালন করতে বাধ্য নই, এ কথা ঠিক। আমরা অবগত হতে চাচ্ছিলাম, যেহেতু সিয়াম সবচেয়ে দামি ইবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, মর্মে আমরা কিছু গুরুত্বপূর্ণ নফল সিয়াম
পালন করতে চাই এবং তার স্পষ্ট বিবরণ জানতে চাই। আমরা আপনাদের সামনে আজকের বিবরণে শাবান মাসের প্রথম রাত হিসাবে প্রথম শাবান থেকে সিয়াম পালন করব ইনশাআল্লাহ, এ মর্মে জোরালো প্রতিজ্ঞা প্রকাশ করত শক্ত নিয়ত করেছি মর্মে সকল দিনী ভাই ও বোনকে আমরা শাবান মাসের সিয়ামের গুরুত্বের কথা বলতে চাই। এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহান নারে সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। এক বর্ণনায় এসেছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে জাহান্নামকে তার থেকে 1 বছরের পথ 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। এক বর্ণনায় এসেছে, কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। একদিন সিয়াম পালন করলে তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যার ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ 500 বছরের পথ। অত্র হাদিসে আমরা বুঝতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন নফল সিয়াম পালন করলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। আর শাবান মাসের সিয়াম হচ্ছে নফল সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসের সিয়াম, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরে মা তাসুমু মিন শাবানা। আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্যান্য মাসে তত সিয়াম পালন করতে দেখি না। আপনাকে আমি শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখি, এর কারণ কি? কালা, তিনি বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। শাবান মাস এমন একটি মাস, যে মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, অলস থাকে, শাবানকে হিসাব করে না। সেই মাসটি হচ্ছে বাইনা রজব ও রমাদান, রজব এবং রমাজানের মাস মধ্যে হচ্ছে সেই মাস। হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস এমন একটি মাস, যে মাসে আদম সন্তানের বাৎসরিক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। উহিব্বান ইউরফা আমালি ওয়ানা সায়েম। আমি ভালোবাসি যে আমার বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে, তখন আমি সিয়াম থাকি। বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ আমাকে দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি। এই কারণে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, এখানে আপনাদের সামনে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলার পূর্বে সিয়ামের আর একটি কথা বলি, তা হলো সাপ্তাহিক রিপোর্টের ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, তু রাজুল আমালো
ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন, বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক রিপোর্ট মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আন ইরফা আমালি ওয়ানা সাইম, আমি ভালোবাসি আমার সাপ্তাহিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ আমাকে দেখুক আমি সিয়াম অবস্থায় আছি। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বোঝা যায় আল্লাহর নবী সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করার সময় নিজেকে সিয়াম অবস্থায় দেখাতে চাইতেন। যেহেতু আল্লাহর কাছে সিয়াম সবচেয়ে প্রিয় ইবাদত, তো রিপোর্টের সময় প্রিয় ইবাদত অবস্থায় আল্লাহ রিপোর্ট দেখুক, এটাই ছিল আল্লাহর নবীর একটি মনের চাহিদা। তাই তিনি এই 2 দিনে নফল সিয়াম পালন করা ভালোবাসতেন। আবার অত্র ওসামা ইবনে যায়েদের হাদিসে বোঝা যায় যে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়, তবে তা কোন দিন আল্লাহর নবীর জানা ছিল না। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেই দিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে ইবাদত করে দিনে সিয়াম পালন করার চেষ্টা করে, যার ভিত্তি প্রমাণ সব জাল হাদিসের মাধ্যমে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাল হাদিসের প্রতি আমল করো তো। মিথ্যা কথার ভিত্তি 15ই শাবান, সেইভাবে মানুষ 15ই শাবানকে পালন করছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে 15ই শাবান থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। 15ই শাবান আপনারা সিয়াম পালন করবেন না। যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতে অভ্যাসী হন, 13, 14, 15, তাহলেও শাবানে 13, 14, 15 রাখবেন। বিশেষভাবে প্রচলিত প্রথা অনুযায়ী 15ই শাবানে সিয়াম পালন করবেন না। আমরা স্পষ্টভাবে জাতির সামনে বলতে চাই, 27শে রজব সিয়াম পালন করা যেমন একটি বিদআত আমল, 15ই শাবানে এইভাবে সিয়াম পালন করাও তেমন একটি বিদআত আমল। বরং শাবান মাসকে মূল্যায়ন করো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে শাবান মাসকে মূল্যায়ন করার ব্যাপারে, যার 2-1টি নমুনা আপনাদের সামনে পেশ করছি। সেই হিসাবে আপনারা আজ থেকেই, প্রথম শাবান থেকেই শাবান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আহাব্বুস সাওমি ইলাইহি ফি শাবান, আল্লাহর নিকটে, আল্লাহর রাসূলের নিকটে নফল ইবাদত হিসাবে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল ছিল শাবান মাসের সিয়াম। তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। অত্র হাদিস প্রমাণ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন। তবে শেষের দিকে 2-1টা ছেড়ে দিতেন। অন্য এক বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান,
তিনি শাবান মাসের শেষে কয়েকদিন বাদ দিয়ে পূর্ণ শাবান সিয়াম পালন করতেন। বুখারী মুসলিম মিশকাত 2036 নম্বর হাদিসে স্পষ্টভাবে এটাই প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন, শেষের দিকে 2-1 দিন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান ও রমাদান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমজান, তিনি শাবান ও রমজানই পূর্ণ সিয়াম পালন করার চেষ্টা করতেন। সম্মানিত দিনী ভাই বোন, এসব বিবরণে বোঝা যায় আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। ওসামা ইবনে যায়েদের বিবরণে বোঝা যায় আসলে তিনি শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই রিপোর্টের দিন ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে বলতে চাই, মানুষের বক্তব্যের প্রতারণায় পড়ে 15ই শাবান সিয়াম পালনের চেষ্টা করবেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল করত। বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় নিজেকে সিয়াম অবস্থায় রাখার আশা উদ্দেশ্য নিয়ে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন। আগামী দিন মঙ্গলবার হতে এবছরের শাবান মাসের প্রায় 15-20 দিন সিয়াম পালন করার জন্য আমরা সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। যদি একটি আমলযোগ্য হাদিসে বলা হয়েছে 15 দিনের পরে সিয়াম পালন করা হবে না, তবে একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে 15ই শাবানের পরেও সিয়াম পালন করা যায়। এরপরে আমরা বলছি, যেহেতু ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যেহেতু সিয়ামের মতো ইবাদতের নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, যেহেতু শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, রিপোর্ট পেশ করার সময় নিজেকে সিয়াম অবস্থায় দেখানোর জন্য সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রতারণায় না পড়ে 15ই শাবান সিয়াম পালন না করে শাবানের প্রথম থেকে নিয়ে অন্তত 15ই শাবান পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করুন। আল্লাহ তুমি সর্বশক্তিমান। মুসলিম দিনী ভাই বোনকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার প্রেরণা জাগিয়ে শক্তি দান করে শাবান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসের নফল সিয়াম পালন করো তো দানের হাত প্রশস্ত করার অনুরোধ রেখে এই নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমরা আপনাদের দিনী ভাই হিসাবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক, ঈমানের উপরে রাখুক। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখুক। আপনাদের যারা মারা গেছে আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করুক। আপনাদের সন্তানাদি আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে আরোগ্য দান করুক। আন্তরিকভাবে
সবার জন্য এই দোয়া কামনা করে সকল দিনই ভাই বোনকে নফল সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তার সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।